তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্ন হলো খাদ্য জাল কাকে বলে, খাদ্য জাল কি, খাদ্য জালের সংজ্ঞা দাও, খাদ্য জাল বলতে কি বোঝায়। তো এটা আমরা কিন্তু যারা পড়ালেখা করতেছি তো আমরা কিন্তু সকলে জানি যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। তো একটা জিনিস সম্পর্কে যেহেতু জানতে চাইছে তো একটা জিনিসই তোমাকে দিতে হবে, সেটা হলো খাদ্য জাল। খাদ্য জাল সম্পর্কে তোমাকে যত প্রশ্ন করা হবে আজকের উত্তরটা দেখলে তুমি ওটার অ্যান্সার করতে পারবে। তুমি হয়তো বা প্রশ্ন দেখতেছো এই 5-4টা প্রশ্ন কিন্তু আমি থাম্বনেল এবং টাইটেল আমি লিখে দিয়েছি। তুমি হয়তো বা এই 4টার মধ্যে একটা লিখে সার্চ করছো, তার জন্যই তুমি এই ভিডিওটা পেয়ে গেছো এবং সঠিক উত্তরটা পেয়ে গেছো। আমরা যেভাবে ক্লাসে শিখছি, আমি কিন্তু বর্তমানে এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমরা যেভাবে শিখছি তোমাদেরকে ওইভাবে শেখানোর চেষ্টা করি। তো উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন প্রেস করে অল করবে, ভিডিওটাকে লাইক করবে। আর আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 165 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা 166টা প্রশ্ন শিখে নিয়েছি। তো ওইগুলা শিখে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি 4 থেকে 5টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নিলে তোমরা তোমাদের পরীক্ষায় 11টা সৃজনশীল আসবে, 11টার মধ্যে তোমাদের 10টাই কমন পড়বে এবং সম্পূর্ণটা কমন পড়বে, তোমাকে ছাত্রা দিয়ে ফেলতে পারবে। তো এটা কিভাবে সম্ভব যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ সৃজনশীল কমন পড়ে? তো সেটা বলে দিয়েই আজকের উত্তর বলে দিব যে খাদ্য জাল কি, খাদ্য জাল কাকে বলে, খাদ্য জালের সংজ্ঞা, খাদ্য জালের বোঝায় কি বোঝায়, খাদ্য জাল বলতে কি বোঝায়। তো এটাই প্রশ্ন আরো বিভিন্নভাবে করতে পারে, যে খাদ্য জালের পরিচয়, খাদ্য জালের সংজ্ঞা, খাদ্য জালের ব্যাখ্যা করো, খাদ্য জালের উদাহরণ, বিভিন্নভাবে প্রশ্ন করবে। তো কিভাবে সম্ভব, তো আমি একটা সৃজনশীলের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমাদের প্রথম সৃজনশীলে আসবে, একটা সৃজনশীলের ক নম্বরে আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, হুবহু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এরপর আসবে তোমাদের খ নাম্বার এমন একটা প্রশ্ন আসবে, ধরো এটা আসলো যে খাদ্য জাল, এটা ব্যাখ্যা করতে বলবে। তো ব্যাখ্যা কি, ব্যাখ্যা হলো আমি যে নিতে তো উত্তরটা দেখাই দিব, ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই খ নম্বরের ব্যাখ্যা হয়ে গেল। তো এরপর রয়েছে ছোট গ এবং বড় গ। বলতে পারে এই দুটো তো অনেক বড় বড়, এগুলো কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে দিব? এগুলা তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে দিতে হবে না, এগুলা দিতে হবে তোমাকে তোমার সৃজনশীল জ্ঞান থেকে। তো সৃজনশীল মানে কি আমরা সেটা আগে জানি। সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তোমাকে বানাতে হবে এমন কিছু বোঝায়। সৃজনশীল মানে হলো তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করতে হবে, নতুন কিছু তৈরি করা। আশা করি বুঝতে পারছো, তোমাকে ছোট গ এবং বড় গ নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সৃষ্টি করতে হবে। কারণ প্রশ্ন তোমাকে ছোট গ বড় গ এমন উদ্দীপক দেওয়া হবে, ওইটা তুমি জীবনেও দেখো না, ওটা তোমাকে নতুন বানিয়ে দিচ্ছে এবং তোমাকে নতুন একটা উত্তর করতে হবে ছোট গ বড় গতে। তো আশা করি ক্লিয়ার। তো খাদ্যতাল কি, খাদ্যতাল কাকে বলে, খাদ্যতালের সংজ্ঞা, খাদ্যতালের পরিচয়, খাদ্যতালের ব্যাখ্যা, খাদ্যতালের উত্তর পরিচয় সব আজকে থেকে তোমরা খাদ্যতাল সম্পর্কে যদি উত্তরটা জানা থাকে তাহলে তোমরা লিখে ফেলতে পারবে। তো উত্তরটা দেখে নাও। তো দেখো, তো বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক সংযুক্তিকেই খাদ্যজাল বলে। তো এখানে কিন্তু আমি আমার মূল টার্গেট হলে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। উত্তরটা বড় হইলো ছোট হইলো ওইগুলো আমার দেখার বিষয় নাই, তবে আমার সঠিক উত্তরটা দিতে হবে, এটাই আমার মূল টার্গেট। তো আশা করি ক্লিয়ার তোমরা, যে বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক সংযুক্তিকেই খাদ্যজাল বলে। তো এটাই ছিল খাদ্যজাল কি, সংজ্ঞা, খাদ্যজাল বলতে কি বলো, খাদ্যজালের পরিচয়, খাদ্যজালের একটা উদাহরণ। তো এটাই ছিল উত্তর। তো আরও যদি তোমাদের কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি উত্তরটা দিয়ে দেবো। আর ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেল তো আমাকে সাপোর্ট করবে। তো সাপোর্ট করতে যত বেশি সাপোর্ট করবে আমি তোমাদের জন্য তত প্রশ্ন দিয়ে দিব। তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন অন করবে, ভিডিওটাকে লাইক করবে। তো আজকে মনে হয় সবাই এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবে, বা তোমরা খাতায় লিখে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু কিছুই মনে থাকবে না, তাই তোমরা চর্চা করবে বেশি বেশি, তাহলে তোমাদের মনে থাকবে বেশি। তো আজকের প্রশ্ন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে এখানে বিদায় নিচ্ছি। তো তার আগে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো শুরুতেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।